والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاهدين، والحمد لله رب العالمين. বড়চেক তাওয়াক্কুলিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩৬তম ইসলামী সম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলন অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই শীতের রজনীতে দ্বীনের মহাব্বতে, কোরআন সুন্নাহর মহাব্বতে, উলামায়ে কেরামের মহাব্বতে দ্বীনি মজলিসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। গভীর রাত পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকার তৌফিক দিয়েছেন। অন্তর খুলে সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত এখানে বসায় রাখছেন। এমনও মানুষ সমাজে এলাকা আছে মাহফিলে আসতে পারে নাই, সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যাকে ভালোবেসেন, দুনিয়া আখিরাতের যার মঙ্গল কামনা করেন, আল্লাহ তার দ্বীনের সহি বুঝ দান করেন। এবং দ্বীনের বুঝ দেওয়ার জন্য দ্বীনি মজলিসের মধ্যে আল্লাহ পাক নিয়ে আসেন, হয়তো বা মাদ্রাসায়, না হয় দ্বীনি মাহফিলের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক, আমরা আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে যাচাই কইরা বাছাই কইরা মানুষের মাঝখান থেকে, সমাজের মধ্যখান থেকে আমাদেরকে এখানে আনছেন কোরআনের বয়ান শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? জোরে কোন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা চূড়া আলোচনা করার সুযোগ পাবো না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসা 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مع الذين أنعم الله عليهم من النبيين। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আনুগত্য করে, ওর রসুল এবং রসুলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রসুলের কথা যারা মানে, আনুগত্য করে, আল্লাহ বলেন এরা 4 শ্রেণীর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে।
কয় শ্রেণী? 4 শ্রেণী। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ নেয়ামত নাজিল করেছেন, যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, পুরস্কার দান করেছেন, তারা কারা? 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ সত্যবাদীগণ, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4 নম্বর হলো নেককার ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, জান্নাতে এই 4 শ্রেণীর সাথে থাকবে। আর হুজুরে বলে এই 4 শ্রেণীর সাথে থাকতে কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। যারাই আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কথা মানবে, রাসূলের কথা মানবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এই পুরস্কার দান করবেন। এই আয়াতের শান নুজুল হলো তাফসীরে দুররে মানসুরের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এক আনসারী সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুনিয়ার হায়াতে আছেন, আপনাকে না দেখলে, 1 সেকেন্ড আপনাকে না দেখলে, 1 মুহূর্ত যদি আপনাকে না দেখি, আমার প্রাণে আমি বাঁচি না। হুজুর, যখনই খারাপ লাগে তখনই আপনাকে দেখার জন্য আমি ছুটে আসি, আপনাকে দেখলে আমার প্রাণ জোড়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বললা সাহাবী চোখের পানি ফেলায় কান্তাস, স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, কান্তেছো চোখের পানি ফেলায়, কারণটা কি? আনসারী ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার হায়াতে আপনাকে আল্লাহ পাঠাইছে, চিরদিন আপনাকে আল্লাহ রাখবেন না, আপনি চলে যাবেন। নবী গো, আমিও চলে যাব। এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। ওগো নবীজি, দুনিয়ার হায়াতে 1 মিনিট আপনার না দেখলে আমার প্রাণ ভরে না। ও পয়গম্বর, আপনি যদি চলে যান, আমিও চলে যাব। হাসরের ময়দানে জান্নাতে আপনার মর্যাদা বহু বহু গুণ উপরে থাকবে। আল্লাহু আকবার। নবী গো, আমি থাকবো নিম্ন স্তরে, আপনি থাকবেন অনেক উপরে নবীদের সাথে। ও পয়গম্বর, আমার মনে চিন্তা হলো, দুনিয়ার হায়াতে আপনারে না দেখে থাকতে পারি না, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরেও আপনারে আমি না দেখে থাকতে পারবো না। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি কান্দি হাসরের ময়দানে, জান্নাতের ভিতরে আপনার দেখা আমি কিভাবে পাবো? দুনিয়াতে যেইভাবে আপনার চেহারা আমার কাছে প্রিয়, জান্নাতের ভিতরেও গিয়া যদি আপনারে না দেখি আমার কোনো সুখ হবে না। তারে কয় আশেকের রাসূল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। আর আমরা হইছে জিলাপি আর চিনি গন না আসে, জিলাপি শেষ, এসকো শেষ। কথা কন, কথা কন। এ মুসলমান, এমন আশিক তৈরি হয় আল্লাহর কোরআনের মাদ্রাসা থেকে, দ্বীনি মজলিস থেকে, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের শিক্ষা দীক্ষা যারা লাভ করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হয়, তারাই প্রকৃত আশিকে রাসূল হয়, ঠিক কি না? ও মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, আজকে এই কোরআনের মার্কাজ থাকার কারণে দ্বীনি মাহফিল হইতেছে, ওলামায়ে কেরাম তৈরি হইতেছে। এই এলাকার কত দরিদ্র মানুষের মুষ্টির চাউল, হাতের টাকা, হাতের কামাই, কষ্টে উপার্জিত টাকা দিয়া মাদ্রাসা পরিচালিত হয়, কতক্ষণ ঠিক কিনা? আজকে মাদ্রাসাগুলো থাকার কারণে দ্বীনি মাহফিল হয়। নাস্তিক বেঈমানরা মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়, ওলামায়ে কেরামের কারণে, তৌহিদি জনতার কারণে ঈমান নষ্ট করতে পারে না, ঠিক কি না? ওই দেখেন না, পড়ালেখার নামে দারুইনের থিওরি পড়ায়,
আগে বেলে বানর ছিল মানুষ, লেজ সরে গেছে গা, এখন মানুষ হয়ে গেছে গা। এটি ভরা জোরে কোন ঠিক না? জোরে কোন নাউজুবিল্লাহ। আগে মানুষ বানর ছিল, এখন মানুষ হয়ে গেছে গা, বানর থেকে বলে মানুষ হয়ে গেছে গা। আবার কিছুদিন পরে পরে একটা একটা ডেলিভারি দেয়, দেখে মুসলমান খায় কিনা, জোরে কোন ঠিক কিনা? যখন দেখে মুসলমান আর খায় না, তখন আবার এটা ঘুরায়, কতক্ষণ ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখছেন নেট দুনিয়ার ভাইরাল জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ঢুকায় রাখছে, যখন ঠিক কিনা? মুসলমান 92% মুসলমানের দেশে শরীফ থেকে বেলা আবার শরীফ হয়ে যাগা, জোরকে ঠান্ডা না হুজুবিল্লাহ। আচ্ছা, আপনি যদি একজনটা 100 টাকা দিয়া কন, বলে আমি মনে মনে কইছি এটা 500 টাকা, হ্যাঁ ও যদি কয় এটা 500 টাকা, মানবো না? ফিটাই বোধ আরো জোরে কন, মনে মনে কি কিছু করন যায়? হ্যাঁ বেলা শরীফ থেকে শরীফ হয়েছে মনে মনে। 92% মুসলমানদের দেশে, 92% মুসলমানদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বিরোধী, রসুলের হাদিস বিরোধী এই ধরনের শিক্ষা মুসলমান মানবে না, মানবে না, ঠিক কিনা? অতি বিলম্বে এই শিক্ষানীতিকে পরিবর্তন করে মুসলমানদের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করো, যেরকম ঠিক কিনা? এ মুসলমান, এই মার্কাজগুলো থাকার কারণে আজকে আপনাদেরকে সঠিক কথাগুলো বলে, দ্বীনের কথাগুলো বলে, ঈমানের কথাগুলো বলে। কারণ ঈমান যদি না থাকে, এ যত বালা কাজই করুক, আল্লাহর কাছে তার কোনো দাম, জোরে কন, জান্নাত নাই, আল্লাহর কাছে তার কোনো ইজ্জত সম্মান নাই। তো ঈমান ঠিক রাখার জন্য এই মাদ্রাসাগুলোর মধ্যে পাহারাদারের করার মতো লোক তৈরি হয়, যেরকম ঠিক কিনা? আজকে দেখেন উলামায়ে কেরাম থাকার কারণে বিভিন্ন ইস্যুতে যারা মুসলমানদের ঈমান ধ্বংস করতে চায়, উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে এগুলো দেখাইয়া সজাগ দৃষ্টি রাখার জন্য যখন বলতে থাকে, তখন এগুলো আবার আস্তে 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 থেমে যায়, যেরকম ঠিক কিনা? এই জন্য এই মার্কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা টাকা দিয়া, সহযোগী দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে মাদ্রাসাগুলো পরিচালিত করবেন। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান, নবীর সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনারা যদি না দেখি, আমি ওই জান্নাতের ভিতরে গিয়েও আমার কোনো সুখ লাগবে না। আল্লাহর পয়গম্বর কোন কথা বলেন না, নীরব ভূমিকা পালন করে। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি জবাব দেন, জান্নাতের ভিতরে আপনাকে দেখতে পারবো কি পারবো না? নবীজি কোনো কথা বলেন না। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরাতুন নিসার 69 নাম্বার আয়াত নিয়ে পয়গম্বরের কাছে নাজিল হইছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার সাহাবী সহ দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানায়া দেন, যারা আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ তাদেরকে 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে জান্নাতে রাখবো। এই জন্য আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? আর জোরে কোন। মুসলমান, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফের মধ্যে একটা বর্ণনা আছে। আল্লাহর নবীর একজন সাহাবী রবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত রবিয়া বিন কাব বলেন, আমি নবীজির সাথে রাত্রি যাপন করতাম, রাত্রে তাহাজ্জুদের পানি, ওযুর পানি আমি আগায় দিতাম, মেসওয়াক নবীর সামনে আগায়া দিতাম। একদিন পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, বহুদিন যাবত তুমি আমার খেদমত করতেছো, সাহাবী, আমার কাছে তুমি কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও। আমরা যদি হইতাম বলতাম, নবী গো, দোয়া কইরা দেন আমার জন্য 5 তলা বিল্ডিং হয়, কথা কোন ঠিক কিনা? আমি যেন বড় অট্টালিকার মালিক হয়ে যাই, কোটি টাকার মালিক হয়ে যাই। সাহাবী কয়, পয়গম্বর, দুনিয়ার কোনো কিছু আমি চাই না গো, আমি চাই জান্নাতের ভিতরে আপনার সঙ্গী হতে। জোরে করেন আল্লাহু আকবার।
নবীজি ডাকতে বলেন, ও সাহাবী, তোমার এই চাওয়া ছাড়া যদি আর কোনো চাওয়া থাকে আমার কাছে বলতে পারো। সাহাবী ডাকতে বলেন, নবী গো, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার সবচেয়ে দামি চাওয়া হলো জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। কোনো কথা বলে না, রাসূল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াত নাযিল করে জানাইছে, নবী আপনি জানাই দেন যারা আল্লাহ এবং তার রসুলকে মানবে, আমি আল্লাহ নবীদের সাথে, সিদ্দিক, সোহাদা, সালেহিনদের সাথে তাদেরকে জান্নাতে রাখবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর কথা মানার দরকার আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান, সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার অর্থে নবীর আশিক, নবীর পাগল। আল্লাহর নবী যেই দিন মৃত্যুর বিছানায় শুয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নবীজির একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি স্বপ্নে যোগে, যাকে আল্লাহ আযান শিখাইছে জিবরাইলের মাধ্যমে, সুবহানাল্লাহ, ওই সাহাবী যখন শুনছে পয়গাম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এমনিতেই আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে, ও মালিক, যেই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখছি, যেই চোখ দিয়ে আমি নবীরে দেখছি, নবী দুনিয়াতে না থাকলে এই চোখ দিয়া পৃথিবীর আর কোনো কিছু আমি দেখতে রাজি না। সুবহানাল্লাহ। এরা ছিল খাঁটি আশিকে রাসূল, যখন ঠিক কিনা? যেই চোখ দিয়ে আমি পয়গম্বরকে দেখছি, এই চোখ রসুল যদি না থাকে, এই চোখ আমি আর কোনো কাজে ব্যবহার করতে রাজি না। কেমন আশিক ছিলেন! আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর দোয়া কবুল কইরা সাথে সাথে সাহাবীর চোখের দৃষ্টি আল্লাহ নিয়ে নিছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তো আশিকে রাসূল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে, আল্লাহর রাসূলের এমন ভাবে আনুগত্য করেছেন, আল্লাহ তাদের উপর খুশি হইয়া আয়াত নাজিল করছে, পয়গম্বর আমি আপনার সাহাবীদের আমলে আখলাকে খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর কথা মানবে এবং রসুলের আনুগত্য করবে, রসুলকে মানবে, তারা 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রসুলকে আনুগত্য করব, আল্লাহকে আনুগত্য করব, এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য নৈতিক একটা দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে একটি বিধান। মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আসল মানুষ হিসেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর রসুলের তরিকা ছাইরা দিয়া যারা বেপথে চলে, এরা মানুষ নাই। শুরুতে মানুষ থাকলো, প্রকৃত পক্ষে মানুষ না। যখন ঠিক কিনা? তো রসুলের আনুগত্য করব কেন? আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আনুগত্য করার জন্য। যেমন আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার রাসূলগণকে, সর্বশেষ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে সহ আমি দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠাইছি আনুগত্য করার জন্য, রাসূলের অনুসরণ করার জন্য। যখন কি করার জন্য? অনুসরণ করার জন্য। তো রাসূলকে অনুসরণ করব, আল্লাহ বলেছেন। যুক্তির নিরিখেও যদি আপনি তাকান, রসুলকে সবার আগে অনুসরণ করতে হবে, রসুলকে সবার চাইতে ভালোবাসতে হবে। যেরকম ঠিক কিনা? কারণ রসুলের কোনো সাইড দিয়া দোষ ধরার মতো, ত্রুটির ধরার মতো কোনো কিছু ছিল না। কথা বলেন। আমি আর আপনি কতটুকু সুন্দর, রসুলের চেহারা, রসুলকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যে দুনিয়ার মধ্যে আর এত সুন্দর কোনো কিছু বানায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমি আর আপনি সৌন্দর্যের পিছনে দৌড়াই, সুন্দর দেখলে সমাজের সব মানুষ তার পিছনে দৌড়ায়, তারে ভালোবাসে।
সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, সবার আগে এবং সবচেয়ে বেশি আমার আপনার পয়গাম্বরকে ভালোবাসতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এমন সুন্দর করে বানাইছে। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছিল, লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছে। কিন্তু মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, আঙ্গুল তো দূরের কথা, কলিজা কেটে টুকরা করে ফেলতো, তথাপি খবর থাকতো না। এ মুসলমান, আমার আপনার সৌন্দর্য এমন, কিছুক্ষণ আটা ময়দা কিছু মাইকা সুন্দর হয়, গামায় গেলে রুদ্রের মধ্যে গেলে যখন ঘাম বের হয়, গামের ওটা চেহারার মধ্যে পড়লে পানি যেই দিক দেওয়া যায় এই দিক দিয়ে এক কালার, আরেক কান দিয়ে আরেক কালার, যখন ঠিক কিনা? আমার আপনার সৌন্দর্য হইল এমন, আবার পানিটা মুচ্ছা কিছুক্ষণ পরে আবার মালিশ করে, কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বরকে আল্লাহ এমন সুন্দর করে বানাইছে, আল্লাহর নবীর চেহারার মধ্যে যখন গাম মোবারক বেবে পড়তো, গামের ফুটান চেহারার মধ্যে লাগতো, আনারের দানাগুলো যেমন লাল লাল চিরিক মারে, নবীর চেহারার মধ্যে গামের ফুটাটা আনারের দানার মতো চমকাইতো। এত সুন্দর ছিলেন পয়গম্বর। শামাইলে তিরমিজির মধ্যে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্ণিমার চাঁদের রাত্র যখন হয় তামাম পৃথিবী ফর্সা হয়ে যায়। হযরত জাবের বলেন, বাহিরে বের হইলাম, তাকায় দেখি নবীজি একটা লাল ডোরাকাটা চাদর পরিহিত অবস্থায় নবী হাঁটতেছে। আমি এবার ভাবলাম, আল্লাহ আমার পয়গম্বরকে না অনেক সুন্দর করে বানাইছে, আজকে পরীক্ষা করব, আকাশের চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হযরতে জাবির বলেন, আমি একবার পয়গম্বরের চেহারার দিকে তাকাই, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের বলেন, আমি সিদ্ধান্তে উপনীত হইলাম, হুয়া আহসানু মিনাল কমারি, আল্লাহর পয়গম্বর ওই পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার